রাজ্যে পালা বদলের পর থেকেই বিভিন্ন এলাকায় বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলাতেও অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। শুক্রবার বার্নপুরে বুলডোজার দিয়ে তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিস ভাঙা হয়, যেগুলি অবৈধভাবে গড়ে উঠেছিল। সেল আইএসপির তরফে বলা হয়েছে, আইন মেনে নোটিশ পাঠিয়ে এই কাজ করা হয়েছে। শুধু তৃণমূল পার্টি অফিস নয়, যে সমস্ত অবৈধভাবে গড়ে উঠেছিল সেই সমস্তগুলি ভেঙে ফেলা হয়েছে। এরকমভাবে যে পার্টি অফিসগুলোই শুধু মানে টার্গেট না, আপনি দেখছেন ভুল। শুধু পার্টি অফিস না, পার্টি অফিস ছাড়াও ভাঙা হচ্ছে, হ্যাঁ, এবং ভাঙা হবে। তো হঠাৎ এই যে এতদিন পরে কেন, ইলেকশনের পরেই কেন এরকমভাবে? ইলেকশনের পরে না, এটা প্রশাসনিক হেল্প দরকার। প্রশাসনিক হেল্প না করলে আমরা কিন্তু করতে পারবো না, ঠিক আছে? এখন প্রশাসনিক হেল্প আমরা পেয়েছি, যার জন্য এই রাস্তায় এগিয়েছি। আর কি কি ভাঙা হবে? এমনি তো সব কিছু টোটাল আনঅথরাইজ যে সকল কনস্ট্রাকশন আছে ইসকোর জমিতে, সেগুলো সবই ভাঙা হবে, এ টু জেড। এখনো পর্যন্ত কতগুলো তাও এরকম ভাঙা? আমি জাস্ট টাউনশিপে এসেছি, কালকে আমি জয়েন করেছি, ঠিক আছে? আমি একদম নিউলি জয়েন্ট, যার জন্য আমার কাছে কোনো ডাটা সেট নেই। আজকে কি হয়েছে সেটা আমি বলতে পারি, কারণ আজ থেকে আমি আজকে এটা হয়েছে। আরও একটা ক্লাবের পুরো ব্যারিকেড ভাঙা হয়েছে, আরেকটা এরকম কনস্ট্রাকশন ছিল, ইলিগাল কনস্ট্রাকশন, ওটা ভাঙা হয়েছে। আপনার নাম? পরিমল মাঝি। যে আপনাদের যে পার্টি অফিস, হ্যাঁ, তার মধ্যে স্টেশন রোডে আপনাদের পার্টি অফিস আছে, আরেকটা যে স্টেশন রোডে পার্টি অফিস, বিভিন্ন তৃণমূলের জায়গায় পার্টি অফিসগুলো কিন্তু সেল বা তরফ থেকে ভাঙা হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কী বলবেন? এখন যেহেতু সরকারটা আমাদের নিয়ে বলার কিছুই নেই। এর আগে শুনেছিলাম সরকারে আসার আগে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এটা জানা ছিল না যে গণতান্ত্রিক অধিকারটাকেও কণ্ঠরোধ করে দিচ্ছে। এই কারণে যে আমরা তৃণমূল করেছি, ঠিক আছে, আমরা হেরে গেছি, আমরা মাথা পেতে নিয়ে নিয়েছি যে আমরা হেরে গেছি, তা বলে আমাদের পার্টি অফিস ভেঙে দেবে এর অধিকার নেই। যাই হোক, ওনারা বল প্রয়োগ করছেন, ডবল ইঞ্জিন সরকার, ওনারা বল প্রয়োগ করছেন, ওনারা ইসকোকে নিয়েছেন, ওনারা রেলকে সঙ্গে নিয়েছেন, মানে রেল, সেল, ইসিএল সবাইকে নিয়ে পার্টি অফিসগুলো ভাঙছে। ওনাদের মতে কংগ্রেস অফিস আছে, সিপিএম অফিস আছে, তাদের অফিস ভাঙা হয়নি, কেবলমাত্র দেখে দেখে ওনাদেরকে তৃণমূল পার্টি অফিসগুলোই ভাঙতে হয়েছে। আমি জানি না রাজনীতিটা কোথায় গিয়ে পৌঁছবে। এছাড়া আমি দেখছি এই স্টেশন রোডের বুকে তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, একদম আমরা বলছি আমাদের অবৈধভাবে এটা ছিল, কিন্তু আজ সিপিএমের সরকার থেকে আমাদের ওই পার্টি অফিসটা আছে। 1998 সাল থেকে 1998 সাল থেকে আমাদের ওই পার্টি অফিসটা স্থাপিত, যখন থেকে তৃণমূলের জন্ম, সেই জন্মলগ্ন থেকে আজ ওই পার্টি অফিস কিন্তু উচ্ছেদ করলো। এতদিন ইসকো কিন্তু কোনোদিন করেনি। যদি ইসকো এক চোখে নিশ্চয়ই তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, সঙ্গে কিন্তু অন্যান্য অফিসগুলো ভাঙা দরকার ছিল। সঙ্গে মারোয়ারিদের যে দোকানগুলো এবং দোকান কাম রেসিডেন্সিয়াল আছে, পেছন দিকে বাড়তে 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 কিন্তু পুরো জায়গাটাই দখল করছে, সেইগুলো ওনাদের নিশানায় নেই। যে যারা বিজেপি করে তাদের কর্মীদের বাড়ি ভাঙা হবে না, কারণ তারা অবৈধভাবে আছে। আমি বলতে পারি মোহাম্মদ আকমল বলে কেউ আছেন, উনি আগে তৃণমূল করতেন, ওনার মিসেস এখন বিজেপিতে চলে গেছে, তো ওনার বাড়িটা অবৈধভাবে বারবার ইসকো গেছে, কিন্তু ভাঙা হয়নি। এবং আমাদের এই সরকার একদম ধৃতরাষ্ট্রের অ্যাক্ট রোল প্লে করছে, তাই আজকে সব পার্টি অফিস ভাঙা হচ্ছে, কিন্তু ওনাদের রেসিডেন্সগুলো ভাঙা হচ্ছে না। আমি অবাক হয়ে যাচ্ছি। এই জন্য নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ আমরা কিন্তু কিছু দেখিনি, আমাদের কাছে কোনো নোটিশ নেই। যদি ওনারা নিজেদের ভেতরে ভেতরে কোনো নোটিশ বানিয়েছেন সেটা আমাদের জানা নেই। এরকমভাবে যে পার্টি অফিসগুলো বারবার ভাঙা হচ্ছে, বলা হচ্ছে যে সেলের তরফ থেকে কোনো নোটিশ আপনাদেরকে দেওয়া হয়েছে, তারপরে ভাঙচুর করা হয়েছে। মিথ্যে কথা, আমাদের কাছে নোটিশ আসেইনি, আমরা নোটিশ পাইনি। এবার ওনারাই নোটিশ দিয়েছেন, ওনারাই দেখেছেন, ওনারাই ছিঁড়ে ফেলেছেন, হয়তো রাতের অন্ধকারে কিংবা একদম ভোরবেলায় যদি ওনারা টাঙিয়েছেন, ওনারাই ছিঁড়ে ফেলেছেন, হতে পারে। এটা আমাদের তো আর সিসিটিভি ছিল না যে আমরা দেখতে পাবো। সেল ভাঙছে, এটা আমরা দেখেছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে রাখি মুখার্জি সেল। আমার পরিচয়, আমি এককালীন মহিলা তৃণমূলের প্রেসিডেন্ট ছিলাম, এবং 2009 সালেও আমি সিপিএমের সঙ্গে লড়াই করে জেল পর্যন্ত কেটেছি, ইভিএম ভেঙে দিয়েছিলাম। ওই ক্লাবের আপনি? আমি ওই ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট।
ওই ক্লাবটারও কিন্তু পারমিশন দিয়েছেন, অথচ আমাদের তৈরি করতে না। আমাদের সেলের এটা যে কোন ক্লাব? বার্নপুর নজন ক্লাব, আমরা 3বার কার্নিভেলে প্রাইজও পেয়েছি এবং আমাদের দুর্গাপুজো খুব বড় করে হয়। সামনে আমরা রিকোয়েস্ট করেছিলাম, সামনে লোকনাথ বাবার পুজো আগামী 3 তারিখে 3 জুন, আমাদের বিশাল করে প্রায় 10,000 লোক খেত। এটা বরাবরই, এটা আগের সরকারের সময় থেকে, মানে বিগত সরকার, তার আগের সরকার থেকেও কিন্তু আমাদের ওখানে মন্দিরটা সবাই খুব ভালো করে জানেন, কিন্তু কিছু আমাদের ন্যায় দিচ্ছে না। আমি জানি না ওনারা ধৃতরাষ্ট্রের রোল অ্যাক্ট করছে। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311,920। It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Wedding, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. তো আসানসোলবাসী, আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর অতুল কুমার, MD, Skin and Wedding, dermatologist and cosmetologist. Mobile number 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road near Masjid, Asansol.